সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? সকলের জন্য শুভকামনা নিরন্তর। দর্শক শ্রোতা, আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। গুরুত্বপূর্ণ সকল বিষয়ই, তার মধ্যে এটি একটি ভিন্ন রকম বিষয়। বিষয়টি হলো উচ্চারণ। বাংলা ব্যাকরণে যেমন উচ্চারণ গুরুত্বপূর্ণ, বাংলা ভাষাতে উচ্চারণ গুরুত্বপূর্ণ, এবং এই উচ্চারণ আপনি যদি ভালো করে শেখেন তাহলে এটি আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আপনি যদি সুন্দর করে কথা বলতে চান, শুদ্ধ করে কথা বলতে চান, তাহলে একটি শব্দের শুদ্ধ উচ্চারণ কিন্তু আপনাকে জানতে হবে। অনেক শব্দ রয়েছে যে শব্দগুলো আমরা ভুল উচ্চারণ করি। আমরা দেখেছি যে সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তিও অনেক সময় এই বিষয়ে সচেতন নন। তিনি হয়তো তার বিষয়ে সচেতন, কিন্তু উচ্চারণের বিষয়ে তিনি সম্যক জ্ঞাত নন। সঙ্গত কারণেই উচ্চারণ ভুলভাল হয়ে যায়। দর্শক শ্রোতা, তেমনি একটি গুরুত্বপূর্ণ শব্দ আপনাদের সাথে সহভাগ করতে চাই। সেটি আমি শব্দটি লিখেছি। এই শব্দের আমরা সাধারণত কি উচ্চারণ করে থাকি? আমরা বলি, কেউ বলে জিহ্বা, হ্যাঁ, কেউ বলি জিওভা, জিহ্বা বা জিওভা, এরকম আমরা উচ্চারণ শুনে থাকি। শুদ্ধ উচ্চারণ অনেকেই করে থাকেন, কিন্তু আমরা সংখ্যায় বেশি আমরা কিন্তু ভুল উচ্চারণ করে থাকি। লক্ষ্য করুন, এই শব্দের শুদ্ধ উচ্চারণ তাহলে আমরা কি করতে পারি? এই শব্দের শুদ্ধ উচ্চারণ হলো জিউ ভা। দুটো অক্ষর রয়েছে এই শব্দের মধ্যে। প্রথম অক্ষর হলো জিউ, পরের অক্ষর হচ্ছে ভা। আপনি ভাগ করে নিয়ে উচ্চারণ করুন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। জিউ ভা। তাহলে জিউ একটি অংশ, ভা আর একটি অংশ। শব্দের এই অংশগুলোকে আমাদের অক্ষর বলা হয়ে থাকে। আপনি দুটো অক্ষরকে স্পষ্ট করে উচ্চারণ করলেই উচ্চারণটি পরিষ্কার হয়ে যাবে। জিউ ভা। এখানে কিন্তু আমরা জিহ্বা বা জিওভা এই রকমের শব্দ বলবো না, আমরা বলবো জিহ্বা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের জিহ্বা দিয়ে জিহ্বা শব্দের শুদ্ধ উচ্চারণ করি, সেই প্রত্যাশায় সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, বাংলা ভাষার সঙ্গেই থাকবেন। শুভ বিদায়।